1 বছরের শিশু হামিম জানে না বাবা বলে ডাকতে পারবে না কাউকে। অপরদিকে তার বোন হুমায়রার মুখে বাবা ডাক থামছে না কিছুতেই। ছোট্ট 2 শিশুকে নিয়ে স্বামী হত্যার বিচারের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন ঋতু আক্তার। ময়মনসিংহ সদরের পাড়াইল এলাকায় জমি নিয়ে বিরোধে গত 4 জুন মধ্যরাতে মৎস্য ব্যবসায়ী রমজান আলীকে পিটিয়ে হত্যা করে তারই আপন চাচা ও চাচাতো ভাইয়েরা। এ সময় ভেঙে দেয়া হয় রমজানের বাবা লাল মিয়ার হাতও। সুস্থ বিচারটা পাই, আমি যেন বলতে পারি আমার সন্তানদের যে না, তোমার বাবারা যারা এভাবে মারছে তাদের বিচার হয়েছে। কোনো সময় ভাবছি না যে হ্যাঁ আমারে এই মারবো, আমার ছেলেরে অথবা আমারে মারবো এই জমা জমি লেগিয়া। ময়মনসিংহে প্রকাশ্যে আসছে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড। উদ্ধার হচ্ছে লাশ। চাচাতো বোনকে গোপনে বিয়ে করায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌরভকে হত্যা করে তারই চাচা ইলিয়াস। হত্যার পর মরদেহ করা হয় 4 খণ্ড। গত 2 জুন ময়মনসিংহ মুক্তাগাছা সড়কের মনতলা ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় সৌরভের খণ্ডিত লাশ। এছাড়া 21 মে ত্রিশালে স্ত্রী ও 2 শিশু সন্তানকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে স্বামী আলী হোসেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত 5 মাসে জেলায় হত্যাকাণ্ড ঘটেছে 48টি। সবচেয়ে বেশি 10 মামলা কোতোয়ালি মডেল থানায়। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে পারিবারিক অন্তর্কলহে ঘটছে বেশিরভাগ হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডগুলো একের পর এক ময়মনসিংহ শহরে বেড়ে চলছে, যার জন্য আমরা সাধারণ জনগণ খুবই আতঙ্কিত। এমন সব নৃশংস হত্যাকাণ্ড ঘটনা হচ্ছে যে হাত পা 4 টুকরা করে ফেলা হচ্ছে। যারা এই কাজটি করছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা খুবই জরুরি। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক বন্ধনে চিড় ধরা, অস্থিরতা ও পারিবারিক দ্বন্দ্ব টানাপোড়েনে বাড়ছে আপনজনকে হত্যার প্রবণতা। আমাদের এতটা আক্রোশ, এতটা লোভ লালসা এতটাই আমাদের ভেতরে তৈরি হয়েছে যে আমরা তাৎক্ষণিকভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যদি কোনো সাক্ষী আসে তাকে ফেরত না দেওয়া, অবশ্যই তার সাক্ষী গ্রহণ করতে হবে কোর্টকে। পাশাপাশি মামলাগুলি বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে মামলাগুলি বিচার করা। পুলিশ বলছে দ্রুততম সময়ে হত্যার রহস্য উদ্ঘাটনের পর আইনের আওতায় আনা হচ্ছে আসামিদের। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে একটি বার্তা দেওয়া যে যেই অপরাধ করুক না কেন কোনো অপরাধী ছাড় দেওয়া হবে না। গেল বছর ময়মনসিংহ জেলায় হত্যা মামলা দায়ের হয়েছে 80টি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।